হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 66 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির স্ট্রিং এর নতুন দুইটা ফাংশন, লেন্থ এন্ড কাউন্ট ফাংশনস। এখানে দেখেন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে একটা স্ট্রিং ভ্যালু আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই স্ট্রিং ভ্যালুটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেটাকে আমরা কাউন্ট করতে যাচ্ছি। এখানে দেখেন আমাদের স্পেস সহ স্ট্রিং ভ্যালুতে ক্যারেক্টার আছে হচ্ছে 11টি। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হচ্ছে strlen। strlen মানে হচ্ছে স্ট্রিং লেন্থ। এখানে বেসিক্যালি একটা প্যারামিটারে আসে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর নেম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এ। সেকেন্ডে দেখেন আমাদের এই যে স্ট্রিং ভ্যালুটা, এই স্ট্রিং ভ্যালুটায় আমরা কয়টা ওয়ার্ড আছে সেটা আমরা বের করতে চাচ্ছি। এখানে দেখেন ওয়ার্ড আছে হচ্ছে দুটি। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে হচ্ছে একটা স্পেশাল ফাংশন str_word_count। এর মধ্যে বেসিক্যালি দুইটা প্যারামিটার আসে। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের এই স্ট্রিং এর নেম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল এ। সেকেন্ড প্যারামিটার হচ্ছে রিটার্ন, এটা হচ্ছে বেসিক্যালি অপশনাল প্যারামিটার। এখানে আমরা 0, 1 বা 2 দিতে পারি। আমরা যদি 0 দিই তাহলে এটা আমাদেরকে ওয়ার্ড কাউন্ট করে দিবে। আমরা যদি 1 দেই তাহলে এটা আমাদেরকে একটা ওয়ার্ডস এর অ্যারে প্রিন্ট করে দিবে। আর আমরা যদি এখানে 2 দেই তাহলে এটা আমাদের ওয়ার্ডস এর অ্যারের সাথে আমাদের ওয়ার্ডস এর কিজ গুলো এখানে প্রিন্ট করে দিবে। থার্ডে আছে দেখেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমরা একটা জিনিস সার্চ করতে চাচ্ছি, ঠিক যেমনটা এখানে দেখেন আমরা ওয়ার্ল্ড সার্চ করতে চাচ্ছি। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে হচ্ছে sub_str_count ফাংশন। এর মধ্যে বেসিক্যালি চারটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং এর নেম ভ্যারিয়েবল এ। সেকেন্ড প্যারামিটার হচ্ছে সাবস্ট্রিং, অর্থাৎ আমরা কি সার্চ করতে চাচ্ছি। এখানে এখানে আমরা সার্চ করতে চাচ্ছি ওয়ার্ল্ড। এবং থার্ড এবং ফোর্থ প্যারামিটার হচ্ছে স্টার্ট লেন্থ। এই দুইটা প্যারামিটার বেসিক্যালি অপশনাল প্যারামিটার। স্টার্ট মানে হচ্ছে কোন পজিশন থেকে আমাদের এই যে সার্চিংটা সেটা স্টার্ট করতে চাচ্ছি। আমরা যদি এখানে 4 দিই তাহলে আমাদের এখানে 4 পজিশন থেকে আমাদের এই সার্চিংটা স্টার্ট করবে। এবং ফোর্থ প্যারামিটার হচ্ছে লেন্থ, যেটা হচ্ছে আমাদের কোন পজিশন পর্যন্ত আমাদের এই সার্চিংটা করব। এখানে যদি আমরা 10 দেই তাহলে 10 পজিশন পর্যন্ত আমাদের এই ভ্যালুটা সার্চ করতে থাকবে। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা এই স্ট্রিং এর লেন্থ এন্ড কাউন্ট ফাংশনস গুলো ইউজ করতে পারি। আমার HTML এর এডিটরে একটা ফাইল ওপেন করেছি string.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি এবিসি নামের, এবং এর মধ্যে আমরা একটা স্ট্রিং ভ্যালু দিয়েছি বি কোড। তো এই স্ট্রিং ভ্যালুটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেটা কাউন্ট করার জন্য এখানে আমরা আমাদের ফার্স্ট ফাংশন ইউজ করব strlen, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের স্ট্রিং এর নাম দিব এবিসি। এবং এখানে এসে এটাকে আমরা ইকো করে প্রিন্ট করে ফেলবো এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন মোট ক্যারেক্টার হচ্ছে 8টি। আমরা যদি এখান থেকে একটি স্পেস কমিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিই তাহলে এখানে দেখা হচ্ছে 7, অর্থাৎ আমাদের এই স্ট্রিং ভ্যালুটার মধ্যে 7টি ক্যারেক্টার আছে। তো এখন আমাদের সেকেন্ড ফাংশন আমরা ইউজ করব, যেটা হচ্ছে আমাদের এই স্ট্রিং ভ্যালুটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে। তো এর জন্য আমরা এখানে লিখব হচ্ছে str_word_count এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের দেখাচ্ছে হচ্ছে দুইটা ওয়ার্ড, অর্থাৎ আমাদের এই স্ট্রিং ভ্যালুটার মধ্যে দুইটা ওয়ার্ড এটা কাউন্ট করেছে। তো এখন আমাদের সেকেন্ড প্যারামিটার ইউজ করবো, যেটা হচ্ছে আমাদের রিটার্ন ভ্যালু দিবে। এটা হচ্ছে বেসিক্যালি অপশনাল। আমরা যদি এখানে 0 দিই তাও আমাদের রেজাল্ট সেম আসবে, যেটা হচ্ছে আমাদের কাউন্ট করে দিবে। এখন আমরা যদি এখানে 1 দিই তাহলে এটা আমাদেরকে একটা অ্যারে প্রিন্ট করে দিবে। তার জন্য এখানে আমি একটা ভ্যারিয়েবল নিই অ্যারে নামে, এবং এই অ্যারেটাকে আমরা নিচে প্রিন্ট করে দিই print_r দিয়ে, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব অ্যারে। এবং এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে প্রি ট্যাগের ইউজ করব। লিখব হচ্ছে আমরা প্রি, এবং নিচে এসে আমাদের এই প্রি ট্যাগটা ক্লোজ করে দেব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে দেখেন আমাদের একটা অ্যারের মধ্যে দেখাচ্ছে আমাদের দুইটা ওয়ার্ড পেয়েছে বি কোড। এখানে যদি আমাদের থার্ড প্যারামিটারটা ইউজ করি, যেটা হচ্ছে 2, অর্থাৎ এই আমাদের ওয়ার্ডের কিসগুলো আমাদেরকে প্রিন্ট করে দিবে। এখানে দেখেন দেখাচ্ছে হচ্ছে 0 ইন্ডেক্সে আছে হচ্ছে বি, 4 ইন্ডেক্সে আছে হচ্ছে আমাদের কোড। এখানে যদি আমি আরেকটা ভ্যালু নেই ম্যাঙ্গো নামের এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে দেখেন ম্যাঙ্গো যে ভ্যালুটা সেটা হচ্ছে 9 নাম্বার ইন্ডেক্সে অবস্থিত, অর্থাৎ এটার কিজ হচ্ছে 9। এখন আমাদের থার্ড ফাংশন ইউজ করব, যেটা হচ্ছে আমাদের এই স্ট্রিং ভ্যালুর মধ্যে আমরা একটা ওয়ার্ড কাউন্ট করতে চাচ্ছি যে এই ওয়ার্ডটা এই স্ট্রিং ভ্যালুতে কয়বার আছে। তার জন্য এখানে আমাদের এটা হচ্ছে sub_str_count। এটাকে আমরা কেটে দিই ফার্স্টে, এটাকে কেটে দিয়ে এটাকে আমরা ইকো করে দিই। দেন এখান থেকে আমাদের সেকেন্ড প্যারামিটারটা এখান থেকে কেটে নেই, এবং এখানে আমরা সার্চ করতে চাচ্ছি আমাদের এই ম্যাঙ্গো ওয়ার্ডটা, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার আগে আমরা এখানে কোটেশন লাগিয়ে নিই। এখানে দেখেন আমাদের এই ম্যাঙ্গো ওয়ার্ডটা এই স্ট্রিং ভ্যালুতে একবার পেয়েছে। এখানে যদি দেই আমি একটা কমা দিয়ে আই লাভ ম্যাঙ্গো, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেওয়ার আগে আমি এখানে আমাদের স্ট্রিং ভ্যালুটা সেভ করে দিই।
এখানে দেখেন আমাদের কাউন্ট করতেছে হচ্ছে 2 বার, অর্থাৎ আমাদের এই স্ট্রিং ভ্যালুতে এই ম্যাঙ্গোটা আছে হচ্ছে 2 বার। এখন আমাদের যে থার্ড প্যারামিটার সেটা হচ্ছে স্টার্ট, অর্থাৎ কোন পজিশন থেকে আমাদের কাউন্টিংটা স্টার্ট করতে যাচ্ছে। এখানে যদি আমরা দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ এখানে যদি আমরা দিই হচ্ছে 13 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, এখানে দেখেন আমাদের 13 পজিশন পরের থেকে আমাদের এই ওয়ার্ডটা এই স্ট্রিং এর মধ্যে একবার পেয়েছে। এখানে যদি আমরা দিই হচ্ছে এখন 5 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, তাহলে দেখেন 5 পজিশনের পর থেকে আমাদের এই ওয়ার্ডটা এখানে দুইবার কাউন্ট করেছে। এখন আমাদের যে ফোর্থ প্যারামিটার সেটা হচ্ছে আমাদের লেন্থ, অর্থাৎ আমাদের কোন পজিশন পর্যন্ত আমাদের এই কাউন্টিংটা করবে। তার জন্য এখানে যেমন আমরা লিখি হচ্ছে 19 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন 19 পজিশন পর্যন্ত আমাদের এই ওয়ার্ডটা একবার কাউন্ট হচ্ছে। এখানে যদি দেই হচ্ছে আমরা 25 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ও আমাদের এখানে হচ্ছে এরর এসেছে, বিকজ আমাদের এখানে 25 পজিশন পর্যন্ত ভ্যালুটা নেই। আই থিঙ্ক এখানে আমাদের 22 ভ্যালু পর্যন্ত আছে। দেখেন এখানে 22 পর্যন্ত আমাদের সেম ভ্যালু দেখাচ্ছে। এখানে যদি দেই হচ্ছে আমি 24 এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, দেখেন 24 পর্যন্ত আমাদের এই ওয়ার্ডটা এখানে দুইবার কাউন্ট হয়েছে। তো বেসিক্যালি পিএইচপির মধ্যে এভাবেই আমরা স্ট্রিং এর লেন্থ এন্ড কাউন্ট ফাংশনস গুলো ইউজ করি। নেক্সট ভিডিওতে দেখবো আমরা স্ট্রিং এর সার্চ এন্ড ফাইন্ডিং পজিশনস ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।